সেদিন বাসাতের ফার্মে যেটা হয়েছিল সেই ঘটনার ফলে 3টে প্রাণ একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল, জেনেব, সেলচুক আর গোখান। কিন্তু এই বিচ্ছেদের মানে কিন্তু এটা নয় যে তারা কখনো আর এক হবে না। গোখান, গোখান, আস্তা বলে যাচ্ছ? আমিও আসছি, দাঁড়াও। আঙ্কেল কতবার বারণ করেছেন না গোখান, উনি চান না আমরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াই। আরে বাবা, শহর থেকে ফেরার আগেই আমরা বাড়ি ফিরে যাব। আঙ্কেল যদি দেখতে পান না যে আমরা এখানে এসে ঘোড়ায় চড়ছি, উনি আমাদের মেরেই ফেলবেন। এই তো বাঘের বাচ্চা, শেষমেশ তাহলে রোজগারকে কন্ট্রোল করতে শিখলে। আরে জেনেব আমাদের ফলো করছিল। আমিও তোমাদের সাথে ঘোড়ায় চড়বো। ঠিক আছে, এসো, আমি তোমায় তুলে দিচ্ছি। বাবা, এই রে, আঙ্কেল এদিকে আসছেন। চলো আমরা তাড়াতাড়ি ফার্মে ফিরে যাই। চলো শর্টকাট দিয়ে যাই। এই দিক দিয়ে নামতে পারবে না। এত জোরে যাচ্ছ কেন? আস্তে যাও। ওকে থামাও। আমি থামাতে পারছি না। থামাও। জেনেব, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। সেলচুক, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। রোজগার, রোজগার, ওর তো খুব লেগেছে। আমি কি করলাম? এক্ষুনি যাও, জুলফিকার আঙ্কেলকে ডেকে আনো। রোজগার, একটু অপেক্ষা করো রোজগার, তুমি ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না রোজগার। তুমি চিন্তা করো না রোজগার, তুমি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটা কম্বল নিয়ে এসো। না বাবা, আমি রোজগারকে ছেড়ে কোথাও যাব না, প্লিজ বাবা। আমি যাচ্ছি। তুমি ঠিক হয়ে যাবে রোজগার, তুমি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কে করেছে এটা? স্যার, ওর পা ভেঙে জানতে গেছে। চাইছি কে করেছে। কে কে আমার ঘোড়াকে আস্তাবল থেকে বের করেছে? বাচ্চারা একটা ভুল করেছে, ওদের ক্ষমা করে দিন স্যার। সরো। আমি করেছি। তুমি, তোমার সাহস কি করে হয় আমার ঘোড়া চালানো? না স্যার, আপনি কি করছেন? জুলফিকার, সরে যাও, উঠে দাঁড়াও, আমি তোমাকে খুন করে ফেলবো, তোমার পা ছেড়ে দিন ভেঙে আমাকে। গুঁড়িয়ে দেবো। ওর কোনো দোষ নেই,
আমার জন্যই ওর লেগেছে। সরে যা এখান থেকে। বাবা, ওকে নিয়ে যা এখান থেকে। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। দিদি, স্যার, আলী হিকমত স্যার, স্যার, এমনটা করবেন না স্যার। এই কাজটা তুমি করবে। তুমি এখন বড় হয়েছ, আহত ঘোড়াকে ফেলে রাখতে নেই। শুট করো। সেলচুক। শুট করো। বেজম্মার বাচ্চা কোথাকার! আমাকে দাও। সেলচুক, 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 সেলচুক! কি হয়েছে আমার ছেলের? কি করেছো তুমি? গুলি করেছো? দাও আমার ছেলেকে। সেলচুক, ম্যাডাম, ও ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো। জুলফিকার, তোমার মেয়েকে ফার্ম ছেড়ে চলে যেতে হবে। স্যার, গোখান আর সেলচুক তাহলে? আমার যা বলার বলে দিয়েছি। ওকে যেতে হবে মানে হবেই। স্যার, বজ্জাত মেয়ে কোথাকার! কি করছো তুমি এখানে? হ্যাঁ, কি করছো বলো? তোমার এই বিলের লাপনার কারণে আমাদের গোটা পরিবারটা কোনো একদিন পথে বসে যাবে। আমি আমি বারণ করেছিলাম তো ওখানে না যেতে। হ্যাঁ, করেছিলাম তো বারণ। তাও কেন গিয়েছ? আমায় এত জ্বালাচ্ছ কেন? অসভ্য মেয়ে, কেন কথা শোনো না? তোমাকে এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে অনেক দূরে। স্যার তোমায় পাঠিয়ে দেবেন, বাঁচা যাবে। স্যার, কিছু কথা ছিল। বলো, কি বলবে? আপনিও তো আমারই মতো একজন বাবা। গোখান আপনার রক্ত না হওয়া সত্ত্বেও আপনি দত্তক নিয়েছেন, নিজের সন্তান ভেবেছেন। তোমাকে বিশ্বাস করে আমার গোপন কথা বলেছিলাম, আর তোমার এত সাহস এত বছর পরে আমায় সেই কথা শুনিয়ে ব্ল্যাকমেল করছো। আপনি ভুল বুঝছেন স্যার। আমি বলতে চাইছিলাম, পুত্র স্নেহের ব্যাপারে আপনার চেয়ে ভালো আর কে বোঝে। তাই বলছিলাম, জেনাবকে, আমার মেয়েটাকে আমার থেকে আলাদা করবেন না। অনেক হয়েছে,
অনেক বলেছ তুমি। নিজের সীমা ভুলে যেও না। বিশ্বস্ত চাকর বলে তোমায় ছেড়ে দিলাম, বেরিয়ে যাও এক্ষুনি। মেয়েটাকে এখান থেকে দূর করো, আমার কথার যেন অন্যথা না হয়। এসো। জেনেব! 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 ভালো থেকো জেনেব। Hey! Hey! Yeah, 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 yeah! Hey! Yeah, 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 yeah! Hey! 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 Yeah, 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 yeah! Hey! ভয় পেও না, কিচ্ছু হবে না। আমি তোমার বন্ধু। জেনেব, জেনেব, আরে একটু দাঁড়া না, আমি তোকে ডাকছি তো। জেনেব, কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়োতে? তোর ডিপ্লোমা সার্টিফিকেট নিবি না? হেসরা, বাবাকে পাওয়া যাচ্ছে না। তোর বাবাকে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, পাহাড়ে গিয়েছিল কিন্তু 2 দিন ধরে আর পাহাড় থেকে ফেরেনি। ধর। জ্বালিয়ে খেলো। কে আবার জ্বালালো তোকে? কে আবার? নিশ্চয়ই জেনেপি হবে। ও কি কারোর কথা শোনে? এটা ভেবে পাগল হয়ে যাচ্ছে যে ওর বাবার নাকি কিছু একটা হয়েছে। আজকে ওর গ্র্যাজুয়েশন সেরিমনি, জানো? ও হ্যাঁ, বাহ, আজকে ওর গ্র্যাজুয়েশনের দিন। কত গর্বের ব্যাপার বলতো। জুলফিকার আমায় বলেছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। ও তো পশুর ডাক্তার হয়ে গেছে, সেটা নিয়ে আবার কত দেমাক। গুলিজার, আমারও কিন্তু এবার চিন্তা হচ্ছে জুলফিকার মেয়ের গ্র্যাজুয়েশনের দিন ওর সঙ্গে থাকবে না। আমার খুব ভয় করছে ওর আবার কোনো বিপদ আপদ হয়নি তো।
আরে ছাড়ো তো, কিছুই হয়নি। উনি একটু পাহাড়ে গেছেন মধু আনতে, স্যারই তো ওনাকে পাঠিয়েছেন। একটু তো সময় লাগবে বলো। স্যার আজকের দিনটাই পেল ওকে পাঠাতে। একদিন মধু না খেলে যেন মরে যাবে। ওনার যা ইচ্ছে করুক, সেটা আমাদের দেখার কথা নয়। মাঝে মাঝে তোমার কথা শুনে মনে হয় তুমি আর দিদি নও, তুমি জেনেব। গুলিজার, মানবিকতা দেখাতে পয়সা লাগে না, এই কথাটা মনে রাখিস। যা, এগুলো ভেতরে দিয়ে আয়। গুলি স্যার এটা দাও, গুলি স্যার ওটা দাও। আরে বাস, কি সুন্দর এটা! এসবের কি দরকার ছিল আবার? এভাবে বলবেন না সেভিন চান্টি, এটা আপনি সবসময় পরবেন। ইজমির থেকে ফিরে আমি সবার আগে আপনাকে দেখতে এসেছি আন্টি। আমরাও তোমাকে খুব মিস করেছি মা। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে বানু। হ্যাঁ হ্যাঁ, চাটা দাও গুলিজার। এটা সত্যি ভীষণ মিস পছন্দ বানু, হয়েছে আমার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। এই ডিজাইনটা খুব স্পেশাল, সিডনিতে এই ডিজাইনটা খুব ফেমাস। ধন্যবাদ গুলিজার। এটা কি হাতে বোনা? অবশ্যই নেত্রিদ আন্টি, এটা স্পেশালি ওনার জন্য। আহারে, কি মিষ্টি মেয়েটা, আমার খুব ভালো লেগেছে। আপনার জন্য আমি কিছু একটা এনেছি। কি যে করো না, এসবের কি দরকার ছিল? কি এটা? পাথর? এটা পাথর নয়, এই ক্রিস্টালটা পজিটিভ এনার্জি দেবে। বেশ মজার তো ব্যাপারটা। সত্যি তুমি জানো কাকে কি গিফট দিতে হয়। তোমার পছন্দের কোনো জবাব নেই, বলতেই হচ্ছে। দাও তো আমায় দেখি একটু। কি সুন্দর এটা! এটা সাবধানে রেখো দিদি। অনেক ধন্যবাদ। আচ্ছা সেভিন চান্টি, হ্যাঁ সোনা। ইয়োখান পাহাড় থেকে কখন ফিরবে? প্রায় 1 সপ্তাহ তো হলো ওর সাথে কোনো যোগাযোগ হয়নি। ও জানেই না আমি ইজমির থেকে ফিরেছি। ভাবলাম এসে ওকে সারপ্রাইজ দেব, কিন্তু এখনো ফেরেইনি। আমার কিন্তু এখন ওর ঘোড়াগুলোর ওপর খুব হিংসা হচ্ছে। দেখো মেয়ের কথা শোনো। এই বাপ আর ছেলে ঘোড়ার নাম শুনলে নেচে ওঠে। দিনের পর দিন পাহাড়ে ঘুরে ঘুরে বন্য ঘোড়া ধরে। কে জানে এখন কোনো ঘোড়ার পিছনে দৌড়চ্ছে কিনা। ও যে ঘোড়ার পিছনে দৌড়োয় সেটাকে ধরেই ছাড়ে। অস্ট্রেলিয়াতে ওর যে ঘোড়াগুলো রয়েছে সেগুলো কি ওর জন্য যথেষ্ট ছিল না বলুন? ওখানে কত বন্য ঘোড়াও ধরেছে আপনি জানেন? হযরত বলছে রাতে খেয়ে যাবে। রাতে সেভাবেই রান্না করতে হবে। ও, আমি তো ভেবেছিলাম ও রাতে থাকবে না। আসলে মহারানীকে একটু জোর করা হয়েছে তো, তাই সম্মান রাখতে থেকে গেছে। তুমি দেখে নিও, ওই বচ্চাটা না এখানে খাঁটি কাটবে। যে কোনো দিন ওদের বিয়ে হবে। বিয়ে হলে হতে দে। যদিও আমার মনে হয় ওখানের এতে কোনো আগ্রহ নেই, তবুও ওকে দেখে মনে হয় বিয়ের যোগ্য। চোখগুলো দেখলেই কেমন ভয় লাগে। গুলিজার, তোর তো সবাইকেই অপছন্দ। আপনি যে নাম্বারে কল করেছেন সেটির সঙ্গে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। কে ফোন করলো? জেনেব বচ্চাটাই ফোন করেছে। মুখ খারাপ করছিস কেন? ও এখন গ্র্যাজুয়েট বলে কথা। ওর গ্র্যাজুয়েশন ধুয়ে কি জল খাবো? হ্যাঁ হ্যাঁ বলো। বাবা ফিরেছে বাড়ি? হ্যাঁ, তোমার বাবা একটু আগেই ফোন করেছিলেন, বললেন উনি রাস্তায় আছেন। গুলিজার, আমি যখন ফোন করলাম বললো আনরিচেবল। ফোন বন্ধ হয়ে গেছে হয়তো। আচ্ছা এখন রাখি, অনেক কাজ বাকি, রাখি। মিস গুলিজার, আমি আসছি। একদম মিথ্যে বলবেন না, নয়তো আমি এক্ষুনি এসে ওই ফর্মটা আপনার মাথায় ভাঙবো। কি? তুমি আসছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? জেনেব, মা ফার্মে এসো না বাবা। জেনেব, আমার কথা শোনো, এসো না।
দেখলে বজ্জাত্রা কি করছে? নিজেই তো দেখলে কেমন আমার মুখের ওপর ফোনটা কেটে দিল, অসভ্য। তুই বা মিথ্যে বললি কেন? সেই জন্যই ও এরকম করেছে। শুনে মনে হলো বাবাকে নিয়ে ও টেনশনে আছে। ও এখানে আসুক আর সব লণ্ডভণ্ড করে দিক। তুমি সিনেমাটা দেখো আর আঙুল চুষো। তো মিস রেজান কেমন আছেন বানু? ভাবলাম উনি আসবেন। আর বলবেন না আন্টি, মা যে কি ঝামেলায় পড়েছে। বেচারির রাতের ঘুম উড়ে গেছে। কেন, কি হয়েছে? 1 মাস আগে স্টোরের জন্য একটা লোক রেখেছিল, হুম। সেই লোকটা কিনা সোনা চুরি করে পালিয়ে গেল। হ্যাঁ, কত কিছু ঘটে গেছে, আমরা কিছু জানতেই পারিনি। তাকে খুঁজে পাওনি এখনো? পুলিশ খুঁজছে ওকে চারদিকে, কিন্তু মা কেন জানি না আশা ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে আর কিছু করার নেই। আহারে সোনা, এত চিন্তা করো না। ব্যাপারটা এভাবে দেখো যে তোমাদের তো কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছ। চলো চলো ভেতরে চলো। ছাড়ো ছাড়ো। রেজান, আমায় ক্ষমা করে দিন, আর হবে না। এই যে আপনার সোনা মিস রেজান, পুরোটাই আছে। আমি দুঃখিত মিস রেজান, এইমাত্র খবরটা পেলাম। আমি আর করব না, আমায় ক্ষমা করে দিন। মুখটা বন্ধ রাখো, তুমি এরই যোগ্য। ওকে নিয়ে কি করবো আঙ্কেল? পুলিশ স্টেশনে নিয়ে যাও, ওরাই দেখে নেবে। নিয়ে যাও ওকে। নিয়ে চলো, তোলো ওকে। আমি সব সময় পাশে আছি মিস রেজান। আমাকে আর কতবার বলতে হবে, যে কোনো সমস্যায় বান্দা হাজির। আপনাকে অনেক ধন্যবাদ সত্যি মিস্টার হিকমত। আজ ফারুক থাকলে এসব কিছুই হতো না। একদম ঠিক মিস রেজান। উনি যদি আজ আমাদের মধ্যে বেঁচে থাকতেন তাহলে আমাদের গোল্ড মাইন আজ ঘোড়ার মতো ছুটত। এভাবে বলবেন না আপনি, জানেনই তো এসব কাজে একটু সময় লাগে। আজকাল তুমি যে কি ভাবছ না। মানছি যে তুমি স্বর্ণ ব্যবসায়ী, কিন্তু কতদিন আর এই মাইনের অজুহাতে আমায় অপেক্ষায় রাখবে? গোল্ড মাইন অপারেট করা এত সহজ কাজ নয়। দিন শেষে একজন সিঙ্গেল মাদার আর কি বা করবে? শুধু মেয়েটাকে নিয়ে শান্তিতে থাকতে চাই। এই দেখো, তুমি আবার নিজেকে সিঙ্গেল বলছো। দেখো, তুমি বুঝতে পারছো না রেজান, এখন থেকে তুমি আর একা নও। এই যে লোকটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিলাম না, রাস্তায় বলতে বলতে যাচ্ছিল তোমাদের সাহসকে দিয়েছে আমাকে মারার, বলছিল সু করবে। ওকে গিয়ে বলো তুমি রেজানের পার্টনার। আশা করি কাজ হবে। মাইনগুলো সব বন্ধ হওয়ার পর আমি প্রায় প্রতিদিন এদের স্বপ্ন দেখছি, কিন্তু তবুও গোখানকে এই ব্যাপারে কিছু বলিনি আমি। কে জানে জানলে কি করবে। ঠিক আছে, কিছু বলবো না, কিন্তু মিসেস রেজান বানুকে বললে? ও বলবে না, রেজানের সঙ্গে আমার কথা হয়েছে। ও তো প্রায় সময় বলে যে ও এখানে থাকবে না, এখান থেকে চলে যাবে। কোথায় যাবে ও? ওর মা তো সব সময় বলে ওকে দূরে পাঠাবে না। সেটা তাহলে ওই বুঝুক। আমি জানি না কতদিন এই মাইনিংয়ের ব্যাপারটা আমরা লুকিয়ে রাখতে পারি। তুমি শুধু মুখটা বন্ধ রাখো আর এইসব নিয়ে ভেবো না। আমি তো বললাম রেজানের সঙ্গে আমার পার্টনারশিপ হয়েছে, তুমি এখনো নেগেটিভলি ভাবছো। আরে কখনো তো কিছু পজিটিভ ভাবো, আনন্দ দাও। ঠিক আছে, আপনি বলছেন যখন। আসছে আসছে, গেওকান দাদা আসছে। তুমি খ্যাপা ঘোড়ার মতো দৌড়ে বেড়াচ্ছ কেন? আমি তোমাদের বলতে এলাম, কে? গেওকান দাদা আসছে। গোকান আসছে? হ্যাঁ, খুব জোরে জোরে ছুটে আসছে, দেখো।
আচ্ছা আঙ্কেল, এই ঘোড়াটা কি ও নিয়ে এসেছে? সেলচুক, ওটা একটা বন্য ঘোড়া। ঠিকঠাক যত্ন নিলে খুব সুন্দর দেখতে হবে। এই ঘোড়াটা অনেক মূল্যবান, বুঝেছো? খুব ভালো করেছিস তুই। আবার গর্বে বুকটা ভরে গেল। কেমন আছিস? ও অনেক খাটিয়েছে আমাকে, কিন্তু শেষমেশ পালাতে পারলো না। এই না হলে বাঘের বাচ্চা। শিয়াল কুকুর ছিঁড়ে খাওয়ার আগেই ফিরে এলে তুমি? শহরের শিয়াল কুকুর থেকে বনেরগুলো অনেক ভালো। চলো সব, তোমার কেমন চলছে? আমার ঠিকই চলছে। আমি তাহলে আসছি আঙ্কেল। হ্যাঁ, তো তোমার ওটা পছন্দ হয়েছে? সুন্দর, খুব সুন্দর। মনে হচ্ছে ওর বছর 3 বয়স। ওর ভুল পাল্টে দেবো আমি। আমি জানি বাবা। এটা কি আমার জন্য উপহার? তোমার জন্য অন্য একটা দেখা আছে, ভোরবেলা দেখে এসেছি, কালো রঙের একটা। জেনেব, জেনেব, ট্যাক্সিটা থামাও। দেখো মা, আমার কথাটা শোনো, ওরা তোমায় দেখে ফেলবে। আপনি সরে যান। দেখো স্যার আলী হিকমত এখানেই আছেন, উনি তোমায় দেখে ফেলবেন। কিচ্ছু যায় আসে না। আমার বাবা কোথায় বলুন? ট্যাক্সি কোথায় গেল? এদিকে এসো। তোমাকে তো বললাম উনি চলে আসবেন, রাস্তায় আছেন। উনি এখনো আসেননি, আপনি মিথ্যে বলছেন। হ্যাঁ আসেনি, কিন্তু উনি তাড়াতাড়ি চলে আসবেন। আপনি কেমন ধরনের মানুষ বলুন তো? বাবাকে নিয়ে আপনার একটুও চিন্তা হচ্ছে না? দেখো জেনেব, তোমাকে বারবার বলছি আলী হিকমত। চুলোয় যাক আপনার আলী হিকমত, আমি আমার বাবাকে খুঁজে বের করবই। আমি যাচ্ছি বাবাকে খুঁজতে। ঠিক আছে, যাও পাহাড়ের ওপর। আপনাকে আমার সহ্য হচ্ছে না। জেনেব এখানে এসো। সেলচুক, ইয়োখান আসেনি তোমার সঙ্গে? ও কোথায়? ওরা আসছে। তুমি কেমন আছো বানু? ভালো আছি, তুমি বলো। এই চলছে, ভালোই আছি। কেমন আছো বাবা? এই ঠিক সময় তো এসেছো। চলে এসেছে আমার রাজপুত্র। কেমন আছিস বাবা? খুব মিস করেছি তোকে। এতদিন পর ছেলেটা এলো, কিন্তু মায়ের জন্য কিছু আনতে বলেনি। ঈশোনা ঠিক বলেছি তো? বানু, যাক বাবা, শেষমেশ তুমি ফিরলে। তোমায় এখানে দেখবো আশা করিনি। কবে এলে তুমি? আজই এসছি, তোমায় ফোন করেছিলাম, তুমি তো তোলার সুযোগই পাওনি। একদম ঠিক সময় এসেছো। আঙ্কেল কেমন আছেন আপনি? খুব ভালো আছি মা। খুব দুঃখিত আঙ্কেল, আসলে এতদিন পর গোখানকে দেখলাম। আরে কোনো ব্যাপার না। আয় না আমার কাছে একটু বস। সেলচুক, ওদের একটু একা ছেড়ে দাও। আরে ছেলেটাকে একটু দম ফেলতে দাও। দিদি, আমি এমন কি ভুল বললাম? কি রে, তুই আবার কয়েকদিনের মধ্যেই হুট করে পালাবি না তো? মা, এই ব্যাপারে কথা হয়েছিল তো? হ্যাঁ ঠিক আছে, তুই ইঞ্জিনিয়ার হয়ে গেছিস, কিন্তু আমাদের এখানেও তো বিজনেস আছে, সেগুলোও তো তুই সামলাতে পারিস। হ্যাঁ ছাড়ো না সেভেন্থ, ওকে কেন জ্বালাতন করছো? আপাতত এই চিন্তা ছাড়ো। আমি এখন অনেক দিন এখানে আছি, তাই এই ব্যাপারে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। জেনেব, জেনেব শোনো, আমার সোনামণি, আমার কথা শোনো, আমার দিকে দেখো, একটু দেখো। আমার কথা না হয় বাদ দিলাম, তোমার বাবার কথা ভাবো। এই বয়সে উনি আর দ্বিতীয় কাজ পাবেন? ওটা উনি ইচ্ছে করে করেছেন। উনি ইচ্ছে করে আমার বাবাকে গ্র্যাজুয়েশন ডেতে পাহাড়ে পাঠিয়েছেন। কি বলছো তুমি? তোমার বাবা তো 2 দিন আগে গেছেন, উনি স্বেচ্ছায় গেছেন, বলেছেন উনি ফিরে আসবেন। আচ্ছা, তাহলে আমার বাবা কোথায়? হ্যাঁ, ওনার হয়েছে কি? কেউ ওনাকে খুঁজছে না কেন? চেঁচাবে না, দয়া করে ঝামেলা করো না। লক্ষ্মী মেয়ে, চলো আমার সাথে, চলো। বলবেন মা। না আমাকে। এতবার করে বলছি ঝামেলা করো না, কেন তুমি ঝামেলা করছো জেনেব? আমার কথাটা শোনো জেনেব। ঠিক আছে ডিরেক্টর, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমার ছেলেরা যাবে ওটা তুলতে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। টাকা রেডি হয়ে গেছে, তুমি গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নাও, তারপর সেটা জায়গা মতো পৌঁছে দিও। এগুলো কিসের টাকা আঙ্কেল? ওই যে গোফওয়ালা শুক্র আছে না,
ওই হলো আমাদের গোল্ড মাইনে পৌঁছানোর রাস্তা। একদিকে ওকে টাকা দেব, অন্যদিকে ও পেপার সাইন করবে। বুঝেছি। তুমি নিশ্চয়ই জানো টাকাটা কোথায় পৌঁছতে হবে। তাহলে যাও। আমি কি একা যাবো আঙ্কেল? আমি কি একা যাবো আঙ্কেল? তুমি কি 10 বছরের বাচ্চা? তোমরা সবাই মিলে যদি এই রকম করতে থাকো, জীবনে কোনোদিন আলী হিকমত হতে পারবে না। জেনেব, তোমার বাবার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, উনি সন্ধ্যার মধ্যে ফিরে আসবেন। হ্যাঁ, অনেক হয়েছে। কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? এত অস্পর্ধা হয় কি করে তোমার? আমি খুঁজবো আমার বাবাকে। ইয়োখান দেখ, বানু আমার জন্য কি সুন্দর চাদর এনেছে। এই ডিজাইনটা স্পেশাল, শুধু আমার জন্য। সুন্দর না? মানিয়েছে? যে পড়েছে সে আরো বেশি সুন্দর, তুমি জানো সেটা। দুষ্টু ছেলে, সবেতেই বাড়াবাড়ি। বানু, এসো আমার সাথে, তোমাকে কিছু দেখাই। এ বাবা, ঘোড়াটা চুরি করছে। জেনেব, ভেতরে যাও, না হলে জুতোর বাড়ি খাবে। বাচাল কোথাকার। এখানে? হ্যাঁ, অদ্ভুত তো। জুলফিকার আঙ্কেল, কি হয়েছে? ঘোড়াটা নেই। কোন ঘোড়া? আরে গতকাল আমি একটা বন্য ঘোড়া ধরে এনেছিলাম। জুলফিকার আঙ্কেল, উনি তো মধু আনতে গেছেন। তাহলে বাকিরা কোথায়? সবাই থাকতে আমার ঘোড়া উধাও হয় কি করে? ওই মেয়েটা নিয়ে গেল তো। কোন মেয়ে? আমি তো ওকে চিনি না। কখন নিয়েছে? এই তো একটু আগেই নিয়ে গেল। একটা মেয়ে এলো আর আমার ঘোড়া চুরি করে চলে গেল। ও তো ঘোড়ায় উঠলো আর চলে গেল। আমি জানি কি করে ওকে ফেরাতে হয়। শোনো, আরে তুমি এইভাবে রিয়েক্ট করছো কেন? আরে ওর কথা শুনে জাজ করা ঠিক হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করো। ও একটা বাচ্চা, যেটা দেখেছে সেটাই বলেছে। আমি যাচ্ছি খুঁজতে। ঘোড়াটা ফেরাতে না পারলে আমার লজ্জায় ডুবে মরা উচিত। তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছো? আমি কিন্তু সত্যিটাই বলেছি। সত্যি কি মেয়েটা ঘোড়াটা নিয়েছে? হুম। কি হয়েছে? ওকে কি বলছে? চুপ করো, এখন না। এতগুলো দিন আমি অপেক্ষায় রইলাম, আর ইয়োখান সব আজকে মাটি করে দিল। একটু শান্ত হও, এক্ষুনি সব বোঝা যাবে। কার এত বড় দুঃসাহস হলো এটা করবার? আমার ফার্ম থেকে ঘোড়া চুরি করার সাহস দেখিয়েছে। সে কি জানে না আমি কে? কোনো একটা মেয়ে নাকি ঘোড়াটা চুরি করেছে আঙ্কেল। একটা মেয়ে? ও কি বেরিয়েছে? স্যার, আমরা আধ ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। চোখ কান খোলা রেখো, ও যেন হাত ছাড়া না হয়। না স্যার, কাজ হয়ে যাবে। ওকে আমার অক্ষত অবস্থায় চাই, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে স্যার, আপনার কথা মতোই কাজ হবে। দেখাই যাক।
আমরা আসছি, ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে দাঁড়ান। হ্যালো স্যার, পাখি খাঁচায় ফেঁসেছে। হ্যাঁ, ধন্যবাদ, রাখছি। সেরেছে, এরা এখনই আসার সময় পেল। মিস্টার সেলচুক, এসব কি? আপনাকে এতবার ফোন করছি, কোনো উত্তর দিচ্ছেন না। তোমার বসকে গিয়ে বলো আর একটু সময় চাই, টাকা না দিয়ে পালাবো না। এসব গল্প অনেক শুনেছি। জুয়া খেলবেন আপনি আর পয়সা হারাবে অন্য কেউ। চলুন আমাদের সাথে, বেরোন। আরে দেবো বললাম তো, দিয়ে দেবো, আমাকে আরেকটু সময় দাও। বস টাকা না নিয়ে ফিরতে বারণ করেছেন। আরে এখন নেই আমার কাছে টাকা, সময় লাগবে। আপনার মিথ্যে শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গেছি। আমার মাথা খারাপ করবেন না। এই গাড়ির ভিতরে ব্যাগে হাত দেবে না। এই, আমাদের কাজে বাধা দিলে কিন্তু। শুট করো! মালটার হলোটা কি? হ্যাঁ, মালটা অসুস্থ নাকি? চলো বেরো এখান থেকে। কে এই মেয়েটা? কে? আমি একটা প্রশ্ন করেছি, কোত্থেকে এসছে ও? ফার্মেই বা কি করে ঢুকলো? তোমরা উত্তর দাও, আমার মাথায় রক্ত চেপে যাচ্ছে। কে সে? আঙ্কেল একটু শুনুন, একটা বাচ্চা ছিল, ও দেখেছে। একটা বাচ্চা? তাজি কোথায়? তাজি, কে ছিল মেয়েটা? আমি ওকে চিনি না। আমি দেখলাম গুলিজার আন্টি ওর সঙ্গে ঝগড়া করছিল। আমি কিছু জানি না স্যার, আমি তোকে চিনিই না। তুমি? এই তুমি মিথ্যা বলছো কেন? তুমি ওর পার্স লুকিয়েছিলে, আমি দেখেছি। চুপ করো বাচ্চা, যাও এখান থেকে। আমি দেখেছি বলেই তো বললাম। গুলিজার? দেখি তো। জুলফিকারের মেয়ে ফিরে এসেছে। পেয়েছি তোমাকে, চলো। কেউ সাহায্য করো,
কেউ কি আছো? এটা ভেতরে রেখে দাও। স্যার, আমি মিথ্যেবাদী নই। আমি ভয় পেয়েছিলাম। এরকম একরোখা মেয়ে আমি কোনোদিন দেখিনি। ও বলে কিনা বাবাকে খুঁজবে, তাই ঘোড়া নিয়ে গেছে। আমি আটকাতে পারি। দূর হও সামনে থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। কে এই মেয়েটা? আরও হঠাৎ করে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো? ওই কাজের মহিলা কি ওর মা? হয় আর কি, সৎমা। সৎমা বলে সৎমা মেয়েটাকে একেবারে জ্বালাতন করে মারে। অনেক বছর আগে ওর বাবা ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। তারপর থেকে তো অনেক বছর হয়ে গেল ওকে এখানে দেখতামই না। সেটা কেন আন্টি? তাহলে ও হঠাৎ করে এখানে এলো যে? বোকা মেয়ে, গুলিজার বলল না ওর বাবা পাহাড়ে গেছে, আর তারপর থেকে ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। সেই জন্যই হয়তো এসেছে। ফাতিমা, এই ব্যাগটা গুলিজারকে দিয়ে দিও। আচ্ছা একটু দাঁড়াও তো দেখি। দিদি কি করছো? আরে দাঁড়াও না, দেখি কি আছে। এত বছর ধরে মেয়েটা বাইরে আছে। দেখো কি পেয়েছি। এরা কারা? ইয়োখান আর জেনাপের ছবি। বুঝলাম না আমি। ওরা একসাথে ছোট থেকে বড় হয়েছে, খুব ভালো বন্ধু ছিল, দুজনেই ঘোড়ার জন্য পাগল। আরে এসব বাচ্চা বয়সে ছেলে মানুষই। ছেলে মানুষ বলে তো ওকে ছেড়ে দেয়নি বলো। যাকে ওদের একে অপরকে ছাড়া চলতোই না। দিদি তুমি এসব কি করছো? অতীতের কাসুন্দি ঘেঁটে এখন আর কি হবে? আরে ওকে গল্পটা বলছি। রোজ রোজ কি ফার্ম থেকে ঘোড়া চুরি যায়? আরে এই মেয়েটা পশুর ডাক্তার হয়েছে। এই দেখো দেখো, ডিপ্লোমা সার্টিফিকেট। বাহ বাহ, খুব ভালো। যত বড় হচ্ছে মেয়েটা তত সুন্দর হচ্ছে, খুব সুন্দর। ওর মুখের গড়নটা কি সুন্দর হয়েছে দেখো, দেখো না। অনেক হয়েছে, এবার বন্ধ করো ঠাকুরমার ঝুলি। ছাড়ো তো এসব। ফাতিমা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাকে বললাম না ব্যাগটা নিয়ে যেতে। এই যে সেই চোরটা।
করে শুরু করো না। আরে আমি এমনিতেই অনেক নার্ভাস, কেন বুঝতে পারছো না? শত হলেও এটা ইয়োখানের বাড়ি। আমি চাই ইয়োখান ফেরার আগে যেভাবেই হোক ওই মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিতে। আমাকে যদি কোনো হেল্প করতে পারো করো। আচ্ছা ঠিক আছে। মা আপনাকে হাই বলেছেন আঙ্কেল। ওনাকে অনেক ধন্যবাদ। উনি ডিনারে আসছেন তো? না, আসলে যা চলছে তা নিয়ে মা খুব চিন্তায় আছে। তাই বুঝি? তা নয় তো কি, কিন্তু আমি ওনাকে বলেছি আলী হিকমেত আঙ্কেল যতক্ষণ আছে ততক্ষণ কোনো চিন্তা করো না, উনি সবটা সামলে নেবেন। তুমি ঠিক আছো? কে আপনি? সরে যান। আরে শান্ত হও, আমি কিচ্ছু করবো না। হাত বাড়বেন না, ছোবেন না আমাকে। শান্ত হও, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমায় বাঁচিয়েছি। আমার প্রশ্নের উত্তর এখনো পেলাম না। কে আপনি? আমার ঘোড়া চুরি করে আমারই পরিচয় চাইছো? আপনার ঘোড়া? হ্যাঁ, আমার ঘোড়া। ওটা আপনার ঘোড়া? হ্যাঁ ম্যাডাম। আপনি গোখান? তুমি আমায় চিনতে পারোনি? 10 বছর আগে তোমার বাবা আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। জেনেব? তোমার সঙ্গে আমার কথা আছে, একটু বাইরে আসবে? কি হলো? আবার কি নিয়ে ক্ষেপে আছো? খুব ভালো করে জানো তুমি। দেখো মুখটা কি সুন্দর, উমা পশুর ডাক্তার হয়েছে। বানুর সামনে এসবের দরকার ছিল? আরে অদ্ভুত তো, ও জানতে চেয়েছিল, আমি জানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জ্ঞান পাপি। আমি খুব ভালো করে জানি তুমি ঠিক কি করতে চাইছিলে। সেটা কি শুনি? তোমার ভয় হচ্ছে কারণ বানুর মতো একটা মেয়ের সঙ্গে ইয়োখানের বিয়ে হবে আর মিস রেজানার সঙ্গে আমাদের পার্টনারশিপ হবে। আমি কেন ভয় পাবো রে বাবা? তোমার কি মাথাটা একেবারেই গেছে নাকি? কারণ এই বিয়ের পর তো তোমার ছেলে বুড়ো আঙুল চুষবে, সেই ভয় থেকেই তুমি এই সমস্ত করছো। কিন্তু আমি এই বিয়ে ভাঙতে দেব না। কি যা তা কথা বলছো? আমার চোখের দিকে তাকিয়ে দেখো। এই বাড়িতে আমি তোমার আগে থেকে আছি, বুঝলে ম্যাডাম? বছরের পর বছর এই ফার্মটা দেখাশোনা করেছি আমি, পরে সেটা অন্যের কাছে গেছে, কিন্তু এখন এটা আমাদেরই ফার্ম। হ্যাঁ তো ঠিক কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি? আমি আর আমার ভাই ঠিক করব এই ফার্মের দায়িত্বে কে থাকবে। ঠিক বলেছ। ভাগ্য ভালো তোমার ভাই জানে তোমার ছেলের দৌড় কতটা, সেই জন্যই এই ফার্মের দায়িত্ব ওকে কখনো দেবে না। আর এতক্ষণ যা বললে ভুলে যেও না, সেগুলো অতীত। এখন এটা আমার বাড়ি। Oh my God. হ্যাঁ বলুন মিস্টার শুক্র। হ্যাঁ আমি জানি আপনি আমার জন্য ওয়েট করছেন, কিন্তু মিটিংটা মনে হচ্ছে একটু পোস্টপোন করতে হবে। না না, ব্যাংকের জন্য। আমরা ব্যাংকে বলেছি, কিন্তু ওরা এখনো টাকাটা অ্যারেঞ্জ করতে পারেনি। আসলে অ্যামাউন্টটাও তো অনেকটাই বেশি, বলুন। না না, আমি সোমবার ঠিক চলে আসব। হ্যাঁ, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। জুলফিকার আঙ্কেল দুদিন আগে পাহাড়ে এসেছিল, তারপর থেকে তার কোনো খোঁজ নেই। এটা তুমি কি আমায় জিজ্ঞেস করছো? সত্যি বলছি, আমি জানতাম না।
তোমার কি মনে হয় আমি জানলে খুঁজতাম না? যাকে ছেড়ে দাও, ওসব নিয়ে বরং এখন কথা না বলাই ভালো। বাবা! জুলফিকার আঙ্কেল! বাবা! আচ্ছা, বাবা কি? আমার আর ভালো লাগছে না। আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। জেনেব দাঁড়াও, দাঁড়াও, আমি আসছি। নামেক, একটু গিয়ে দেখো তো, ওকে দেখে ভালো ঠেকছে না। মিস্টার সেলচুক? ও ওখানে কি করছে? আবার কিছু হয়েছে বুঝি? মাঝে মাঝেই দেখি ও এরকম করে ওঠে। ওর কাছে গেলে ভালো হবে না জানো নিশ্চয়ই। ওকে সবসময় এরকম করে। মানেটা কি? মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে দেখি ঠিক হয়ে যায়। আহারে বেচারা, খুব খারাপ লাগে আমার ওর জন্য। কবে যে ঠিক হবে কে জানে। নেটওয়ার্ক পাচ্ছি না, ইয়োখানকে ফোনে পাচ্ছি না ও আঙ্কেল। ততক্ষণ ফিরবে না যতক্ষণ না তোমার ঘোড়াটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, ছবির ওই মেয়েটা, মানে যে ঘোড়া চুরি করেছে, সবাইকে ডাকো, খাবার সময় হয়েছে। ঠিক আছে আঙ্কেল, ডাকছি। আরে তুমি অলরেডি খেতে বসে পড়েছো? এসো দিদি, বসো। ওহ বানু, তুমি আমাদের গেস্ট, তুমিও আমাদের সঙ্গে খেতে বসো। ফাতিমা সার্ভ করবে। গুড ইভিনিং। এসো। তুই কোথায় ছিলি বাবা? কি হয়েছে তোর? তোর মুখটা ফ্যাকাশে লাগছে। আমার পেটটা আসলে ঠিক নেই, আমার মনে হয় একটু ঘুমানো দরকার। সালচুক, কাজটা হয়ে গেছে? হ্যাঁ আঙ্কেল, কাজ হয়ে গেছে। খুব ভালো, গিয়ে একটু বিশ্রাম নাও। চল বাবা, তোকে একটা ওষুধ দিই। বাবা! বাবা! জেনেব, বাবা! জেনেব কথাটা শোনো। বাবা! জেনেব, জেনেব ওঠো, এখানে দাঁড়াও, নড়বে না। চলো চলো, আমরা সামনে এগোই। নড়ো না, পিছিয়ে এসো, এসো এসো। আমি আমি ঠিক আছি, চলো এগোই। চলো। জেনেব বাবা! দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা! বাবা! জেনেব 1 মিনিট। বাবা! জেনেব, এইদিকে দেখো, আস্তে আস্তে ওঠো। জেনেব এসো, সাবধানে ওঠো, সাবধানে। এই তো, জেনেব আমার দিকে তাকাও। তোমার বাবাকে পাওয়া যাবে, আমরা দুজন মিলে খুঁজবো তাকে। আমি কথা দিলাম ওনাকে খুঁজে বের করবই, কিন্তু আজ রাতে আর এগোনো উচিত হবে না। আঙ্কেলকে আমরা কাল সকালেই খুঁজবো। কিন্তু বাবা। জেনেব, জুলফিকার আঙ্কেল থাকলে কি বলতেন? হ্যাঁ, অন্ধকারে তীর ছোড়ার চেয়ে
সূর্যের আলোর ঢিল ছোড়া অনেক ভালো। তাহলে কি করা উচিত? আশা করছি জুলফিকার আঙ্কেল ভালোই আছেন। তাই যেন হয়। আজকে বানু তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কারণ ইয়োখান আর জেনেব দুজনে মিলে পাহাড়ে গেছে। ও ঠিক করেছে। তোর কি হয়েছে বলতো? সবকিছুই ঠিক আছে মা, তুমি এখন এসো। সেলচুক, সত্যি কিছু হয়নি। সেই পুরনো ব্যথাটা ফিরে এসেছে? কি রে বল। বললাম তো সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। তাহলে কি হয়েছে তোর? তোর আঙ্কেল কোথায় পাঠিয়েছিল আজকে? সেলচুক, সেলচুক, আবার জোরে জোরে শ্বাস নে, ওষুধ দিচ্ছি। এই নে, এটা নে। এই এই যে শ্বাস নে, জোরে জোরে নে। ঠিক আছে? হ্যাঁ, তুই কি করে এসেছিস বলতো? তুমি এখন যাও মা। বল না। প্লিজ যাও। মাকে বলবি না তো কাকে বলবি বাবা? আমি তো বললাম আমার কিছু হয়নি, তুমি প্লিজ যাও না এখান থেকে। ঠিক আছে, সাবধানে থাক, সাবধানে। এটা ইয়োখানের ফেভারিট ডেজার্ট। ভাবছি খুব তাড়াতাড়ি ইয়োখানের সব ফেভারিট খাবার রান্না করা শিখে নেব। মানে এরকম বলছো কেন? না, তেমন কিছু না। আরে লজ্জা পেও না, বলো আমাদের। আপনার কি মনে হয় ঘোড়াটাও কেন এনেছে? ও কি ঘোড়াটা এনেছে? আশা করছি আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমরা বুঝেছি বানু। আন্টি, আমাদের রিলেশনশিপটা দিন দিন ম্যাচিওর হচ্ছে। ইয়োখান আর আমি আপনাদের খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ দিতে চলেছি। কি বলছো তুমি? এটা হলে তো সত্যি খুব ভালো হবে। দিদি শুনলে কি বলছে? হ্যাঁ, আমি শুনেছি। ঈশ্বর তোমাদের সুখে রাখুন। তাই যেন হয়। খুব ভালো হয়েছে মা, আমি একটা মনের মতো বৌমা পেয়েছি। কি বলছো? ও আমাদের বৌমা নয়, ও আমাদের মেয়ে। বৌমা বলে পর করে দিও না। কেমন আছো ভাই? সরি তোমাকে অসময়ে একটু বিরক্ত করলাম। বলছি আমার কিছু টাকার দরকার ছিল, এই ধরো 10 লাখ মতো। আচ্ছা, অন্তত অর্ধেক দিতে পারবে? না না, ঠিক আছে, রাখছি, ভালো থেকো। তুমি শুনেছো মিস রেজানের সাথে কি হয়েছে? কি হয়েছে? ওনার স্টোর থেকে নাকি সোনা চুরি গেছে। ও, ওটা সলভ হয়ে গেছে। আমরা এখন পার্টনার হয়ে কাজ করছি। তাই বুঝি? আমাকে জানাওনি তো? তুমি আমার সন্দেহ করছো? সন্দেহ কেন করব? আমি জানতাম না তাই বললাম। কত কিছু ঘটছে চারপাশে। আচ্ছা শোনো না, সবার সামনে কিন্তু এই কথাটা বলো না। তোমার বোনের কুনজরে আমার ভরসা নেই, সব কিছুতে নাক গলানো চাই। কি বলতে চাইছো? দেখো, আমরা কত কিছু সহ্য করে এই জায়গায় এসেছি। তুমি যখন আমার কাছে এসেছিলে কিরকম একা ছিলে বলো? তোমার গোটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। আমার ছেলেকে তুমি নিজের ছেলের মতো করে মানুষ করেছো। ওকে তোমার ছেলে হিসেবে সব রকমের মর্যাদা দিয়েছো, আর ও তোমাকে নিজের বাবা বলেই ভাবে। হঠাৎ এই কথাগুলো বলছো কেন তুমি? আমিও তো মা, আমিও তো ছেলের কথাই ভাববো। আর তোমার বোন তার ছেলের কথা ভাবছে, আর সেটা করতে গিয়ে কি করছে? যদিও আমি চাই না তোমায় বলতে, তবুও তোমার জেনে রাখা উচিত। ও কিন্তু কারোর ভালো ভাবে না।
শুয়ে পড়ো, গুড নাইট। জেনেব, রেগে আছো আমার উপর? তুমি সেই একই রকমই আছো। তুমিও। রোজগারের ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছো? হ্যাঁ, তুমি তো আসল কালপ্রিট। তোমাকে একটা সত্যি কথা বলবো? তুমি হয়তো ঠিকই বলেছ, আমরা সবাই কালপ্রিট। আমি, সেলচুক, বাবা, সবাই। অনেক কষ্টে কেটেছে বছরগুলো। আমি নিজেই জীবনটা বেছে নিলে এত কষ্ট পেতাম না। খুব কষ্ট হয় আমার, তুমি বুঝবে না ওখানে। হয়তো বা বুঝি। ব্যথা কমেছে? ব্যথা কমেনি এখন। ভালো লাগলো তোমায় দেখে। ঈশ্বর, আমাকে সন্তান সুখ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। জীবন মৃত্যু সবই তো তোমার হাতে। তুমি এক এবং অদ্বিতীয়। তুমি আমার ছেলেকে নিয়ে নিলে, পরিবর্তে জেনেবকে দিলে। তোমার যোগ্য সেবক হতে পারলাম না, কিন্তু জেনেবের আমি অনেক খেয়াল রেখেছি। ও যে আলী হিকমতের নাতনি সেটা কখনো বলতে পারলাম না। আমি ভয় পেয়েছিলাম, একাকিত্বের ভয় গ্রাস করেছিল, আর সাথে ছিল আলী হিকমতের নিষ্ঠুরতা। আমি আমার মেয়েকে কখনো তার মাকে দেখতে দিইনি। ঈশ্বর, আজকে যদি এই পৃথিবীতে আমার শেষ দিন হয়, এই চিঠিটা তুমি আমার মেয়ের হাতে পৌঁছে দিও ঈশ্বর। গত 20 বছর ধরে আমি এই রহস্য বুকে চেপে চুপ করেছিলাম। এ ভার আর বইতে পারছি না। অনেক তো দেখলাম, কিন্তু আলী হিকমতের মতো নিষ্ঠুর একটা খবর আছে। আরে স্যারকে কেউ ডাকো, একটা খবর আছে। হে ঈশ্বর, রক্ষা করো। কি হয়েছে মুস্তাফা? এত রাত শোরগোল কিসের? বলো। স্যার, ওদের খোঁজ পাওয়া গেছে। আমি খুঁজে পেয়েছি। তাহলে অপেক্ষা কেন করছো? এক্ষুনি যাও, সবাইকে খবর দাও। জুলফিকারকে বলো গাড়ি বার করতে। তোমার পায়ে পড়ি, তুমি যেও না, ওদের ক্ষতি করো না। সরে যাও সামনে থেকে। আমি তোমার পায়ে পড়ছি, তোমার কাছে হাত জোর করছি, আমাদের মেয়েটাকে কিছু করো না, ওকে তুমি ছেড়ে দাও। মনিবের, এক্ষুনি গিয়ে আমেদকে ঘুম থেকে তোলো।
ওকে কেন সাথে নিয়ে যাচ্ছ? ও তো এখনো বাচ্চা। ও আলী হিকমতের ছেলে। জাগাও ওকে। আমার মেয়েটাকে ওষুধটার হাত থেকে রক্ষা করো। সেদিন সকালের ফোনে এমন এক খবর এলো যে খবরটার জন্য হাকান কুরকুত আর তার আঙ্কেল ইসমাইল অপেক্ষা করছিল। দুই পরিবার মিলে এমন এক শিকারে নামলো যাদের শিকার এক। কি ঘটেছিল সেই সকালে? তার মানে তুমি বলছো ওরা জঙ্গলের কাঠের ঘরগুলোর একটাতে আছে? হ্যাঁ, বুঝেছি। আমি যাচ্ছি, তোমরা থাকো ওখানে। কি হয়েছে গো? তোমার ওই খানকিমাগি ভাগ্নিকে খুঁজে পেয়েছি। চলো হাকান, বেরোই। সরো। হ্যাঁ, কি বলছো? কোথায় দেখেছো ওদের? আর তুমিই বা কোথায় যাচ্ছ? আমার পরি রাজকুমারী ঘুমিয়ে পড়ো দেখে, আমার পরি রাজকুমারী ঘুমিয়ে পড়ো দেখে, আমার পরি রাজকুমারী ঘুমিয়ে পড়ো দেখে। ফুলিয়া, ফুলিয়া, দরজা খোলো। ওরা আমাদের খুঁজে পেয়েছে, বেরোতে হবে। আলী হিকমতের মাথায় খুনের নেশা চেপেছিল। সে নিজের মেয়েকেই স্বীকার করতে বেরিয়েছিল, যে ছিল তার নিজের ঔরসজাত। বেঈমানির শাস্তিও দেবেই দেবে ঠিক করেছে। জোরে চালো জুলফিকার, আরো জোরে। সবাই যেন রক্ত পিপাসু। একদিকে হাকান এত বছর ধরে এই দিনটারই অপেক্ষা করছিল, কারণ হুলিয়া তাকে বিয়ের দিন ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে। একটু দাঁড়াও, আস্তে করো। এখান থেকে বাঁদিকে নাও। গ্রামে কি এদিক দিয়ে যাওয়া যায়? আমরা গ্রামের পথেই যাব দাদা। পয়েন্ট ব্ল্যাঙ্কে কপালে গুলি করবো দুটোকে। না শোনা, ওকে আমার কাছে দাও, আমি নিচ্ছি। চলো আমরা এখনই। আমি ঠিক আছি। এদিকে স্যার, এই ঝোপের ভিতর দিয়ে চলুন, আমরা শর্টকাটে যাব। এই দিক দিয়ে গিয়ে সোজা নদীর ধার দিয়ে উঠব। আমাদের আগে আলী হিকমত এখানে এসেছিল। ছাড়বো না আমি ওকে। হ্যাঁ হাকান, শান্ত হও। আমরা নদীর ধার দিয়ে যাব।
তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। চলে এসেছে আর একটুখানি। দাঁড়াও। আমরা এইদিকে যাব। স্যার, আমার মনে হয় ওরা ওইদিকে গেছে। আমরা এইদিকেই যাব। চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি, এই তো পৌঁছে গেছি। ওলিয়া, ওরা ওরা এসে গেছে, এসে গেছে। দাঁড়াও। তাড়াতাড়ি চলো, ওরা এসে গেছে। দাঁড়াও, তাড়াতাড়ি চলো। বাবা কি করছো? যাও ধরো ওদেরকে, যেন পালাতে না পারে। ওরা আমাদের ধরতে আসছে, তাড়াতাড়ি চলো। আর্তাম, আর্তাম। দিদি, দিদি, দিদি। আমের, আমের। দিদি, দিদি, দিদি চল, দিদি চল। বাড়ি থেকে পালানোর সাহস তোমার হলো কি করে? আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে তুমি। তুমি জানো না, তুমি জানো না আমি কি করতে পারি? চলো আমার সাথে, আমি মেরে ফেলবো তোমাদের সবাইকে, মেরে ফেলবো। দিদি, আমের, আমেদ, আমেদ, কথা বলো। কি করলাম হাকান? কি করলে? চলো, কি করলাম? চলো আমেদ, চলো বলছি। আমেদ, আমেদ, আমেদ কথা বল। আমেদ, আমেদ, চলো তাড়াতাড়ি চলো, চলো।
কিচ্ছু হবে না, তুই আমার বাঘের বাচ্চা তো। সাহস রাখ, একটু জোরে চালাও গাড়িটা, আরো জোরে। কিচ্ছু হবে না তোর, আমি কিচ্ছু হবে না। একই দিনে কতগুলো মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। সেদিন শুধু যে একটা নৌকো উল্টে গেছে তা নয়, আলী হিকমতের জীবনটাও উল্টে গিয়েছিল। মুহূর্তের মধ্যেই সে তার প্রিয় ছেলেকে হারিয়ে ফেলল। এরপর তার স্ত্রী ছাড়া আলী হিকমতের আর আপন বলে কেউ রইল না। সে কি কখনো পারবে তার বোনের বরকে ক্ষমা করতে? ও ঝাঁপিয়ে পড়ল, সামনে ঝাঁপিয়ে পড়ল। আহমেদ নিজেই ঝাঁপিয়েছে। দাদা তুমি একটু শান্ত হও, ওটা দুর্ঘটনা ছিল। আস্তে আস্তে এসো। জেনেবকে এক্ষুনি ঘুম পাড়ালাম। জুলফিকার, এটা কার বাচ্চা? হুলিয়া দিদিমণির। কি বলছো কি? ওর কি হয়েছে? ওকে এরকম দেখাচ্ছে কেন? আমি গুলসুমকে সব খুলে বললাম। ও হুলিয়ার সন্তানকে নিজের সন্তানের মতো করে মানুষ করতে লাগলো। তখন কি আর জানতাম এই দুটো বাচ্চার ভবিতব্যের সাথে আমারও ভবিতব্য জড়িয়ে আছে। ঘুমো। আলী হিকমত স্যার জানতে পারলে আমাদের খুন করে ফেলবেন। আমি আর কি করতাম বলো? নিষ্পাপ শিশুটাকে তো ফেলে আসতে পারি না। ওলে বাবালে, শোনা আমার খিদে পেয়েছে, এসো খাও খাও করবো। ওলে কি মিষ্টি দেখতে, শোনা। আমি একটু ফার্মে যাচ্ছি।
সেই রাতে নেতৃত্ব তার ভাইয়ের কাছে গেল স্বামীর হয়ে ক্ষমা চাইতে। ওর কথাগুলোকে আলী হিকমত পুরোপুরি অগ্রাহ্য করল। তবুও আশা করেছিল আলী হিকমত ক্ষমা করবে। দাদা, ওকে ক্ষমা করে দাও। আমি অনুরোধ করছি, তুমি ইসমাইলকে ক্ষমা করে দাও। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ও ইচ্ছে করে করেনি। ইসমাইল কখনো আহমেদকে মারার কথা ভাবতেই পারে না। দাদা, কথা দাও ওর ক্ষতি করবে না। আমার ছেলেটাকে অনাথ করে দিও না দাদা। আমি তোমার পায়ে ধরছি দাদা, ক্ষমা করে দাও। অনেক হয়েছে, আর নয়। আমি ওকে কিচ্ছু করব না, ও নিজেই নিজের অনুতাপে জ্বলে মরবে। কিন্তু ইতিমধ্যেই আলী হিকমত ভেবে নিয়েছিল তাকে কি করতে হবে। নামেক, দাদা বেরো। কাজ হয়ে গেছে? হয়ে গেছে স্যার। তোমায় কি বলে সান্ত্বনা দেব? বৌদি, আমি জানি না তোমায় কি বলে সান্ত্বনা দেব। চলো তোমায় ঘরে নিয়ে যাই, ঘরে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করো। চলো বৌদি, চলো, আস্তে আস্তে এসো। মনিবীর ম্যাডাম, কেঁদো না বৌদি, চলো ঘরে যাই আমরা। একের পর এক দুর্ঘটনা হতেই থাকলো। অনেক বড় ঝড় আসতে চলেছে, এবার সব তছনছ করে দেবে। শুধুমাত্র জীবন নয়, সবার বাড়ি ঘর তোর এই ঝড়ে উড়ে যাবে। আমার জেনেপের বোন এসেছে। হ্যাঁ, তোমাকেও আদর করব মা। রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। চুপ চুপ চুপ। হে ভগবান, আগুন, আগুন, সাহায্য করো, আগুন, আগুন, কেউ সাহায্য করো, কেউ তো এসো, আগুন, কেউ সাহায্য করো, আগুন।
কুলসুম! কুলসুম! আমাকে ভেতরে যেতে দাও। কুলসুম! আমাকে ছেড়ে দাও। কুলসুম! মনিবীর ম্যাডাম, আমার গাড়ি বের করো এক্ষুনি। নামো। হ্যাঁ বলো। দাদা, তুমি কোথায় গো? আমি খুঁজছিলাম। আমি রাস্তায়। হ্যাঁ, আলী হিকমতকে ভরসা করি না, কখন কি করে বসবে। কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ডে যাই, সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমি পৌঁছে ফোন করব। ততদিন তুমি এদিকটা একটু সামলে দিও। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আলী হিকমত তার ছেলের খুনিকে ক্ষমা করেনি। অন্যদিকে হাকান তার বউদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। নেদ্রেতা তার ছেলে সেলচুক সেদিনের পর থেকে আলী হিকমতের সঙ্গে থাকতে শুরু করল। ঈশ্বর তো সবার মনের কথাই জানেন। বাইরে যাই হোক, কিন্তু ভেতরে ভেতরে নেদ্রেতার আলী হিকমতকে ভাইয়ের মতো ভালোবাসতে পারেনি। একটা প্রতিশোধের আগুন নিভতে না নিভতেই অন্য একটা প্রতিশোধের আগুন আলী হিকমতকে গ্রাস করল। যদিও আলী হিকমতই এসবের জন্য দায়ী, কিন্তু তবুও সে হুলিয়ার ওপর প্রতিশোধ নেবার জন্য বদ্ধপরিকর হল। সবকিছুর জন্য তুমি দায়ী। তুমি আমার পরিবার ধ্বংস করে দিয়েছ। আমার চাই না তোমার মতো কুলাঙ্গার মেয়ে।
দেব না মরতে। তুমি মরবে না, তুমি বেঁচে থাকবে, তোমাকে আমি বাঁচিয়ে রাখবো, এটাই হবে তোমার সবচেয়ে বড় শাস্তি। নিশ্চয়ই জানো কি করতে হবে। আমি সব সেট করে রেখেছি, আপনি চিন্তা করবেন না। ঘরটা পুরো ছাই হয়ে গেছে। জেনেব, শোনা আমার, আমাকে ক্ষমা করে দিস যদি পারিস। বাবা, জুলফিকার আঙ্কেল! বাবা, জুলফিকার আঙ্কেল! গোখান, আমরা তো পাহাড়ের পেছন দিকটায় চলে এলাম। জানি। না, মনে হয় নদীর ধার ধরে যাওয়া উচিত ছিল। না জেনেব, ওখানে অনেকগুলো মৌচাক আছে। না, এখানে নেই। কে জানে বাবার কিছু হয়েছে কিনা। কিছু হয়নি তো বাবার? না জেনেব, কিচ্ছু হয়নি। উনি একদম ঠিক আছেন। হয়তো উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। কি করে জানলে? কারণ আমি তোমায় কথা দিয়েছি, ওনাকে খুঁজে বের করব। চলো এগোই। বাবা, জুলফিকার আঙ্কেল! বাবা, জুলফিকার আঙ্কেল! আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন নেটওয়ার্ক। ইউখানকে ফোনই পাচ্ছি না। ওর মেয়েটাকে ধরতে গিয়ে যেন হাওয়াই হয়ে গেল। একবার ফার্মে ফোন করি। ফোন করবি না। কি করছো মা? কি করছিসটা কি বলতো? আত্মসম্মান বিসর্জন দিয়ে ছেলেটার পিছনে ঘুরছিস? দেখো মা, এই ছেলেটাকেই আমি কিন্তু বিয়ে করতে যাচ্ছি। কেন বুঝতে পারছো না? সেটা অন্য ব্যাপার। এক কাজ করলে কেমন হয়, সবার সামনে তোর আর ওর বিয়ের কথাটা অ্যানাউন্স করা যাক। এটা কি ঠিক হবে? এতে কোনো ভুল নেই। ওই ছেলেটা তোকে আজ অবধি প্রপোজ করেছে? করেনি। আচ্ছা, প্রপোজের কথা ছাড়, ও কি কখনো বলেছে ভালোবাসে? না। আর তুই ওর পেছনে ঘোড়ার মতো ছুটছিস। আমাদের রিলেশনশিপটা সিরিয়াস মা। আমি ওকে নিয়ে খুব কনফিডেন্ট। তুমি দেখে নিও, আগামী 1 সপ্তাহের মধ্যে ও আমাকে রিং পরাবেই। ইয়োখানের মতো একটা ছেলেকে জোর করে বিয়ে করা যায় না, এটা মনে রাখিস মা। দেখো মা, আমার মনে হয় ওর বাড়ির লোক আমার হাতের মুঠোয়। ভদ্র সমাজে এই কাজটাকেই বলে বোকার স্বর্গে বাস করা। দেখ বানু, বেশি চাপ দিস না। ইয়োখানকে তোর কাছে আসতে দে, প্রস্তাবটা ওরা পাঠাক। আর এখন তো আমরা পার্টনারও।
কি বললে তুমি? তোমরা পার্টনার হয়ে গেছো? অবশ্যই। আরে মা, ইয়োখান কিন্তু খুব রাগ করবে। ও কিন্তু এই ধরনের ব্যবসাগুলো একদম পছন্দ করে না। ওর বাবা সেটাই চায়। ওকে কিন্তু কিচ্ছু বলবি না। আমি না বললে যেন জানতে পারবে না। ওকে যেই মুহূর্তে বলবি পার্টনারশিপ শেষ। দেখ বানু, ইয়োখানকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে এভাবে এগোনো যাবে না। এভাবে মনের কথা শুনলে কোনো লাভ হবে না। একটু মাথাটা খাটা। বাবা কোথায় যে গেল? জুলফিকার আঙ্কেল! আমরা ভুল জায়গায় এসেছি। বাবা তো এখানে আসেই না। না, আমরা ঠিক জায়গাতে এসেছি। গোখান, কি হয়েছে বলো? কিছু দেখতে পেয়েছো? কেউ একটা গাছে উঠেছিল। বাবা, বাবা, জুলফিকার আঙ্কেল! বাবা! এখানে, আমি এখানে। হেল্প! আঙ্কেল? বাবা, বাবা আমরা আসছি। জেনেব, আঙ্কেল আমরা আসছি। গোখান, বাবা আমরা এক্ষুনি আসছি। ঈশ্বর তোমার অসীম দয়া। আহা, এসে গেছি আঙ্কেল। বাবা, জেনেব, বাবা, বাবা, বাবা তুমি ঠিক আছো বাবা? আমার কাঁধে লেগেছে। আমার খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। চিন্তা করিস না মা, দুশ্চিন্তা সুস্থ হচ্ছে। হয়ে যাব। আঙ্কেল, আপনার খুব লেগেছে। আমি তুলছি, আপনি ওঠার চেষ্টা করুন। হ্যাঁ? সাবধানে বাবা। ঠিক আছে, 3, 2, 1, সাবধানে। চলো বাবা, আমাকে ধরো। আস্তে আস্তে এসো, আস্তে। মা আমার, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোকে আর দেখতেই পাবো না। যাক, তুমি একদম ঠিক আছো। চলো চলুন বাড়ি যাই। আমার কাঁধে ভর দিন। তোমার কাঁধটা দাও। এই ঈশ্বর সাহায্য করো। একটু আস্তে। সাবধানে, আস্তে বসো। বাবা ঠিক আছো তো? আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। এটা খেয়ে নাও। আরে গুলিজার, তোকে না বললাম এখানে টমেটো কেটে রাখতে? তুই এখনো কিচ্ছু করিসনি? এই, তোর মনটা কি আদৌ এখানে আছে নাকি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে? জুলফিকারকে নিয়ে চিন্তা হচ্ছিল ফাতিমা দিদি। দেখিস ইয়োখান ওকে ঠিক খুঁজে নিয়ে আসবে। কাল রাতেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। ওরা জেনেবকে খুঁজে পেয়েছে কিনা কে জানে। একটা ঘোড়ার জন্য কত কাণ্ড ঘটে গেল। আচ্ছা ধরে নাও জেনেব আর জুলফিকারকে একসাথে পাওয়া গেল, তখন কি স্যার ওদের ছেড়ে দেবেন? হ্যাঁ, সবাইকে লাথি মেরে বার করে দেবেন না? আরে বাবা, ওসব কিচ্ছু হবে না। তুই তো জানিস স্যার জুলফিকারকে ভালোবাসেন। জানি, সে তো বাসেই, কিন্তু উনি নিজেকেই সব থেকে বেশি ভালোবাসেন। তুমি জানো না নিজের মেয়েটাকে। আরে কি করছিস? চুপ কর, দেওয়ালেরও গান আছে। গুলি স্যার, একটু ভালো কথা ভাব না। আরে ওরা এখন বিয়ের কথা ভাবছে, এসব কথা নিয়ে ভাবার সময় নেই। জুলফিকার নিশ্চয়ই ভালো আছে। কিসের বিয়ে? আরে ওদের তো বিয়ে হচ্ছে। বানু কাল রাতে সবার সামনেই তো বলল। আমার কথা মিলল তো? বলেছিলাম না ঘাঁটি কাটবে, মিলল তো? বরের কোনো দেখা নেই, আর ম্যাডাম চললেন ট্যাং ট্যাং করে বিয়ে করতে। এখন যা, এগুলো গিয়ে ভেতরে দিয়ে আয়। আমি নিতে পারবো না দিদি, একটু বোঝো। আমি কয়েকদিন স্যারের সামনে যাব না। ঠিক আছে, তুই তাহলে পাউরুটিগুলো কেটে রাখ। ওরা বড় হয়েছে, নিজেরাই নিজেদের খেয়াল রাখতে পারে। জুলফিকার কি করছে কে জানে।
ওরা কি পেয়েছে ওকে? ফোনে পেলে তুমি? নো সিগন্যাল। আমাদের ছেলে পাহাড় খুব ভালোভাবেই চেনে। আমি তো ভেবেছিলাম ও ঠিক থাকবে, কিন্তু এখন তো ওকে নিয়ে আমারও চিন্তা হচ্ছে। কি যে করবো কিছু ধন্যবাদ। মাথায় ঢুকছে না। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছিস বাবা? আমি ঠিক আছি মা, পেটটা একটু গন্ডগোল করছে আমি বলছিলি। ঠিক আছি। আঙ্কেল মুশতাক ফোন করেছিল, ও বলল যে সোমবারের আগে নাকি সাইনগুলো করানো যাবে না। ও আমাকে বাদ দিয়ে তোমাকে কেন ফোন করছে? কে জানে, হয়তো সকাল সকাল আপনাকে বিরক্ত করতে চাইনি। মুস্তাকটা কে? নেড্রেথ। আঙ্কেল আমি কি গোকানকে নিয়ে আসবো, আর জুলফিকার আঙ্কেলকেও? তুমি এক কাজ করো, 3-4 জনকে সঙ্গে নিয়ে যাও আর গোখানকে খোঁজো। ঠিক আছে আঙ্কেল, আপনারা ব্রেকফাস্ট করুন। সেলচুক এসছে, আমাদের খুঁজতে এসছে। আমাদের না, ওরা তোমাকে খোঁজার জন্য এসেছে। বাবা, এখন কি তোমার একটু ভালো লাগছে? আরে চিন্তা করিস না, ঠিক আছে। অনেক বছর পর না জেনেত? হ্যাঁ, অনেক বছর। গ্র্যাজুয়েশনে ফার্স্ট হওয়ার জন্য কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। অদ্ভুত তো, তুমি এই ব্যাপারে কি করে জানলে? এদিক ওদিক খোঁজ নিয়ে জানলাম। হ্যাঁ আন্টি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আন্টি, আমি এক্ষুনি তৈরি হয়ে ওখানে চলে আসছি, আপনি চিন্তা করবেন না। না, মা একটু পরে আসবে। ঠিক আছে। হ্যাঁ আন্টি, দেখা হচ্ছে। মা আমি একটু তুই আসছি। কোথাও যাবি না। মা, ইয়োখান ফিরে এসেছে, জানোই আমাদের ভালো করে দেখাই হয়নি। সেভিঞ্চ আন্টি তোমাকেও ডিনারে ইনভাইট করেছে। ঠিক আছে, তুই রাতে আমার সঙ্গে যাবি। মা প্লিজ শোনো। আমি না বলেছি তো? কি বলেছিলাম মনে নেই? ওখানকে একটু অপেক্ষা করতে দে। কিন্তু জুলফিকার আঙ্কেল, আমাদের মধ্যে তো কথা হয়েছিল। আপনি টেস্টগুলো এখনো করাননি কেন বলুন তো? কিসের টেস্টের কথা বলছেন? আরে এ অনেক পুরনো কেস, অনেক সাইন টাইন করতে হবে। তুমি অন্তত বলো। আরে না না, তেমন কিছু নয়। আমি এখন তাহলে আসি, পরে আবার আসবো। জুলফিকার আঙ্কেল, আপনি খেয়াল রাখবেন। তুমি যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি অনেক সাহায্য করেছো। আরে আমি কিছুই করিনি, যা করেছে গোখান করেছে। গোখান না থাকলে তো আমি বাবাকে খুঁজেই পেতাম না। আচ্ছা, আমাকে এখন বেরোতে হবে। জুলফিকার আঙ্কেল, আমি আসছি। ও সেলচুক, এটা একটু গোখানকে দিয়ে দেবে? নিশ্চয়। জেনেব, যা করলে তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। পরে দেখা হবে। সাবধানে যাও। হ্যাঁ বাবা, কি হয়েছে? তোমার বাবা বলছে স্যুপ খাবে। একটু ঝাল বেশি দিয়ে বানিয়ে দিই বাবা? তুই যা দিবি তাই খাবো, তোর হাতে জাদু আছে।
এই প্রেসক্রিপশনটা দেখিয়ে ওষুধগুলো নিয়ে এসো তো। এই যে মেয়ে, এদিক ওদিক ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে না, স্যার দেখতে পেলে কিন্তু খুব খারাপ হবে। তার মানে কিছুই পাল্টায়নি তো? একে তো ঘোড়া চুরি গেছে, তার উপর তুমি এলে। হ্যাঁ জানি, ঘোড়াটা তো আমি চুরি করেছি। এ চুরি সে চুরি নয়, ঘোড়াটা উনি পাহাড় থেকে এনেছিলেন ছেলের বউয়ের জন্য, আর সেটাকেই তোমায় চুরি করতে হলো। বউয়ের জন্য? সেলচুক বিয়ে করছে নাকি? ওই ঘোড়াটা গোখানোর ফিয়ন্সের জন্য পাহাড় থেকে এনেছিল। গোখানের এনগেজমেন্ট কবে হলো? ওরা খুব শিগগিরই বিয়ে করবে। ওই মেয়েটা তো কাল রাতে সবার সামনে ঢোল পিটিয়ে বলেও দিল। ওই দেখো, ওই বাচ্চা গোখান নাকি বিয়ে করছে। ঠিক আছে বানু, দেখো আমি খুব ক্লান্ত, ডিনারে দেখা হবে আমাদের। বাই। মাথা মোটা, আমাদের মধ্যে কিছু হতে পারে? কি ভেবেছিস নিজেকে? বাবা। হ্যাঁ বল। আমি একটু বাইরে যাচ্ছি। কি হয়েছে মা? গুলিজারের কোনো কথায় তুই কষ্ট পেয়েছিস? আরে তেমন কিছু না, যাই একটু হেঁটে আসি বাইরে। আচ্ছা যা। জেনেব, বাবা কেমন আছেন? ভালো, একটু বিশ্রাম নিলে আরো ভালো হয়ে যাবে। তুমি কেমন আছো? আমি চলে যাচ্ছি। বাবা তো এখন অনেকটাই ভালো আছে, তাই ভাবছিলাম। চলে যাচ্ছ কখন? আজ রাতে? হ্যাঁ। তোমার স্কার্ফটা রেখেছিল, কিন্তু এটা ফেরত দেব না। তুমি তো চলেই যাচ্ছ, এটা না হয় তোমার স্মৃতি হয়েই থাক। আর খাবো না। জেনেব কোথায় গেল? ওর তো এখানেই থাকা উচিত। জুলফিকার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার অনেক কাজ বাকি আছে। তুমি যাও এখন। আপনাকে ছেড়ে কি করে যাব? সেটা সম্ভব? জুলফিকার আঙ্কেল, জুলফিকার আঙ্কেল। হ্যাঁ তাজি, কি হয়েছে বাবা? এই বাচাল, তুমি চিৎকার করছো কেন? এই, তোমাকে বলেছি না আমার চোখে চোখে তাকাবে না? আলী হিকমত স্যার জুলফিকার আঙ্কেলকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। তাজি, তুমি এখন যাও। এবার কি হবে? উনি ডেকে পাঠিয়েছেন মানে আমাদের সর্বনাশ। স্যার আমাদের বাড়ি থেকে বার করে দেবেন। আপনাকে বলেছিলাম, আমার কথা আপনি কানেও তোলেননি। বলেছিলাম মেয়েটাকে বাইরে পাঠিয়ে দিন। তুমি একটু চুপ করতে পারো না? চুপ করো, চুপ করো। জেনেব, একটু কথা বলা যাবে? কি ব্যাপারে? তোমার সাথে তো সকালে কথাই বলা হয়নি। সেলচুক, আমি চলে যাচ্ছি, কিন্তু এখনো টিকিটই বুক করা হয়নি। হ্যাঁ বুঝেছি, আসলে তোমার বাবার ব্যাপারে তোমার সাথে একটু কথা বলার ছিল।
বাবার ব্যাপারে মানে? ওখানে বসে কথা বলা যাক। দেখো সেলচুক, আমাকে ধাঁধায় রেখো না। চলো আমরা ওখানে যাই। কাম ইন। আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ জুলফিকার, আমি বেশি সময় নেব না। তোমার মেয়েকে আজ রাতেই পাঠিয়ে দাও। আজ রাতেই? আজ রাতেই, আজ রাতেই ও যেন এই ফার্ম ছেড়ে চলে যায়। মিসেস সেভিঞ্জ, আপনি খুব মজার। ইয়োখান, যে ঘোড়াকে নিয়ে এত তাণ্ডব সেটা দেখাবে না? ডিনারের পর আমাকে দেখাতে নিয়ে যাবে? নিশ্চয়ই। আমি খুব উৎসুক হয়ে আছি, দেখাও তাড়াতাড়ি। একটা কথা কি জানেন তো, শুধু দেখলেই হয় না, পরখ করতে হয়। ওই তো খাবার এসে গেছে, চলুন খাওয়া শুরু করি। ফাতেমা, সবাইকে সার্ভ করে দাও। আলী হিকমতের জন্য একটু অপেক্ষা করি। আরে না, উনি বিজনেস কলে আছেন, কতক্ষণে যে এই কল শেষ হবে কেউ বলতে পারে না। থ্যাংক ইউ। তো ইয়োখান সোনা, রিংটা কবে পড়াচ্ছিস? আমাদেরও জানাস। কিসের রিং আন্টি? বানু বলল যে তোরা দুজন বিয়ে করছিস। কি? আমরা কি বিয়ে করছি? সেলচুক, এবার তো বলো তুমি কি বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছো? এখানে আমার দম বন্ধ লাগছে। জেনেব, 1 মাস আগে জুলফিকার আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছিল। কি? আর এই ব্যাপারটা তুমি আমাকে এখন বলছো, আগে বলনি কেন? এটা আর কেউ জানে না। আমায় বলেছিল যেন আমি কাউকে না বলি। হে ভগবান, কি করে হলো? বাগানে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলেছেন যে ওনার প্রতি নজর রাখতে। তার মানে ওই টেস্টগুলোই বাবা করায়নি? হ্যাঁ, আমি কতবার বলেছিলাম টেস্টগুলো করাতে, কিন্তু সেলচুক, তুমি এখন আমাকে এসব বলছো কেন? ওই গুলিজারকে আমি মেরেই ফেলবো। জেনেব, ও কিন্তু জানে না, শুধু আলী আঙ্কেল আর আমি জানি। কি বললে তুমি? আলী হিকমত জানতো এসব? জানার পরেও সেই লোকটা আমার বাবাকে পাহাড়ে পাঠালো? অসুস্থ একটা লোককে পাহাড়ে মরার জন্য ছেড়ে দিল? বলো জেনেব, ছেড়ে দাও আমাকে। জেনেব, মাথা ঠান্ডা করো। দাঁড়িয়ে আছো কেন? স্যার, বলছিলাম যে ও বলল ও চলে যাবে। আজকের রাতটা অন্তত থাকুক। আমাকে খুঁজতে কি ওদের দুজনের দেখা হলো। জুলফিকার, স্যার, আপনাকে কিছু বলার আছে। আপনি তো আমায় চেনেনই। আপনি আগে যা বলেছেন সব করেছি, সব কিছুই আমি করেছি। অতীতকে টেনে এনো না জুলফিকার। আমি অতীত টেনে আনছি না স্যার। আমার মেয়েটা সেই ঘোড়ার ঘটনাটার কারণে 10 বছর বাড়ি ফেরেনি। ওকে ফিরতে দিন। আমি বললাম না চুপ করতে। ঘোড়ার মৃত্যুটা একটা দুর্ঘটনা। ব্যাপারটা নিতান্তই ঘোড়া নিয়ে নয় জুলফিকার। ব্যাপারটা হলো গত 22 বছর ধরে প্রত্যেকটা দিন আমি গুনেছি। 22 বছর ধরে আমি চলছি, ভেতরে ভেতরে মরছি। তোমার মেয়েকে যখন আমি দেখি তখন আমার মনে হয় যেন আমি ওই ছেলেটাকে দেখছি। আমি সবকিছু নদীর জলে ভাসিয়ে দিয়েছি। অনেক কষ্টে আমি একটা নতুন পরিবার তৈরি করেছি। এই পরিবারকে আমি কোনোভাবেই হারাতে পারবো না।
আমার মেয়ে আপনার পরিবারের কি ক্ষতি করেছে? তুমি মন থেকে ভাবছো, নিজের মাথা থেকে নয়। তোমার মেয়ের সাথে গোখানকে দেখে আমার পুরনো ভয় ফিরে এসেছে। আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ওকে যেতে হবে, এটাই আমার শেষ কথা। বাবা কোথায় গেছে? আমি বলবো না তোমাকে। আমি জানতে চাইছি বাবা কোথায় গেছে? আলী হিকমত রেখেছেন, সেখানেই গেছেন। আমাদের সবাইকে শেষ করে দেবে। যদি আমাদের ভালো চাও, আমাদের থেকে দূরে চলে যাও। সেই জন্য আমার অসুস্থ বাবাকে টেনে নিয়ে গেল? কি বলছো তুমি? শুনতে পেলে তুমি? আমাদের বের করে দেবে। কেন বুঝছো না? অনেক হয়েছে। আলী হিকমত স্যার, আমার মেয়ে কোনো খারাপ কাজ করেনি। এটাই ওর বাড়ি। ও যখন ইচ্ছে এখানে আসবে, যখন ইচ্ছে যাবে। কি বলছো তুমি জানো? স্যার, আমাকে যা ইচ্ছে বলুন, কিন্তু আমার মেয়েকে নয়। নিজের জায়গাটা বোঝো। তোমার এত বড় সাহস জুলফিকার! আমি নিজের জায়গাটা বুঝি। আমিও একজন বাবা, আর আমার জায়গা হলো মেয়ের মনে। জুলফিকার, আমাকে বাধ্য করবেন না স্যার। তুমি কিন্তু আমায় বাধ্য করছো। দয়া করে বাধ্য করবেন না, নয়তো আমি। নয়তো কি? আলী হিকমত! কোথায় লুকিয়ে আছো? সামনে